টপলেডি পেঁপে 15 ইঞ্চি থেকে ধরা শুরু হয়ে গেছে। এই যে দেখুন, এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে 15 ইঞ্চি, এখানে একবারে মাপা 15 ইঞ্চি থেকে আমার এই টপলেডি পেঁপে ধরা শুরু হয়ে গেছে। দেখেন, প্রতিটা ডাইলের গোড়ায় গোড়ায় আমার এখানে পেঁপে আছে। কত অনেকটা পেঁপে ধরে গেছে, কারণ সবগুলা তো আর টিকে না। এখানে এখন শুকনো মৌসুম চলতেছে, অনেক খরান চলতেছে। খরানের কারণেও গাছের অনেকটাই সমস্যা হচ্ছে। তারপরে দিয়েও আমি মনে করি যে আমি এখানে অনেকটাই লাভবান হব, কারণ আমার এখানে আরও পেঁপে আছে। এই যে দেখুন, রৌদ্রের কারণে পাতাগুলা বটে গেছে। এই যে দেখুন, এখানে রৌদ্রের কারণে পাতাগুলা বটে গেছে, কিংবা আমি এখানে বিভিন্ন রকমের জাটদংলা হয়ে গেছে। তো এগুলো আমি এখান থেকে সরাবো, কারণ আমার ভিতরের খামারে আমি কাজ করছি, এখানেও করব। তাই প্রিয় দর্শক, আপনাদেরকে বলি, এই যে এগুলা তো আমার কিন্তু ফসল চলে আসছে। এই যে দেখুন, এগুলা তো কিন্তু আমার ফসল চলে আসছে। তাই আপনাদেরকে বলি, আপনারা ঘরে বসে না থেকে যে কোনো একটা চাষাবাদ করুন। চাষাবাদে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন। তাই প্রিয় দর্শক, আপনাদেরকে বলি, আপনারা 100টা পেঁপে গাছ লাগান। যে কোনো খালি পরিত্যক্ত জায়গায় 100টা পেঁপে গাছ লাগান, কিংবা আমার কত হইলো, আপনি 10টা থেকে 100টা পর্যন্ত লাগান। যত বেশি লাগাবেন ততই বেশি লাভবান হতে পারবেন। টপ লেডি লাগান, নতবা রেক লেডি লাগান, গ্রিন লেডি লাগান, যেটাই লাগান, আপনি পেঁপে চাষ করতে পারলে আপনি যথেষ্ট পরিমাণে লাভবান হইতে পারবেন। কিন্তু আমার এখানে অনেকটাই এখন সমস্যা হচ্ছে, কারণ বৈশাখ মাস চলতেছে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না। বৃষ্টিপাত হচ্ছে না, রোদের খরানে আমার অনেকটা গাছে, বিভিন্ন রকমের সবজি গাছও কিন্তু মারা যাচ্ছে। কত পানি দিব? পানি কিন্তু দিতে হইলে অনেক সময় দেখা যায় আমাকে রাত্রের বেলা দিতে হয়, কারণ দিনের বেলা পানি দিলে দেওয়ার সাথে সাথে কিন্তু গাছ সিদ্ধ হয়ে যাবে, গাছ মারা যাবে। তাই আপনারা এই হিসাবে চাষাবাদ করুন। চাষাবাদ করলে অবশ্যই লাভবান হবেন। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।